So hey everyone, welcome back to my channel. তো আজকে আমি যে ভ্যাকেন্সিটার নোটিশ নিয়ে এসেছি সেটা কিন্তু বেরিয়েছে মেদান্তা হসপিটাল থেকে। মেদান্তা হসপিটাল কিন্তু একটা নামকরা হসপিটাল, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা, এটা দেখতে পাচ্ছ কিন্তু মেদান্তা হসপিটালের। তো এটা হচ্ছে কিন্তু মেদান্তা সুপার স্পেশালিটি হসপিটাল, ঠিক আছে। আর হসপিটালটা দেখে তুমি বুঝতেই পারছো কতটা বড় হসপিটাল। আর এখানে কিন্তু অ্যাডভান্স লেভেলের ট্রিটমেন্ট প্রোভাইড করা হয়, ইনক্লুডিং কিডনি ট্রান্সপ্ল্যান্টও কিন্তু এখানে হয়। তো এই বড় হসপিটাল থেকে কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। নট অনলি স্টাফ নার্স, আমাকে কিন্তু তোমরা অনেক কেউ কমেন্ট করে বলেছিলে যে স্টাফ নার্স ছাড়াও ক্লিনিক্যাল কেয়ার কোঅর্ডিনেটর অর ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর, মানে তোমরা চাইছো অনেক কেউ যারা মানে বিএসসি বা এমএসসি করেছো, তো তোমরা চাইছিলে কি যে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর বা অ্যাজ এ নার্স হিসাবে, মানে তুমি দ্য ইনস্টিটিউটে পড়াতে চাইছিলে অ্যাজ এ ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হিসাবে, তো তাদেরও কিন্তু ভ্যাকেন্সি আউট হয়েছে। তো এখানে শুধুমাত্র স্টাফ নার্স না, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরেরও ভ্যাকেন্সি কিন্তু আউট হয়েছে। তো সবটাই আমি তোমাদের দেখিয়ে দেবো। এখন আমি আছি মেদান্তার অফিসিয়াল ওয়েবসাইটে। এর কিন্তু অনেক ব্রাঞ্চ রয়েছে, শুধুমাত্র কলকাতায় নয়, গুড়গাঁও, নয়ডা, দিল্লি, সব জায়গাতেই কিন্তু এর, বিহার, পাটনা, সব জায়গাতেই কিন্তু এর ব্রাঞ্চ রয়েছে, মানে শাখা রয়েছে, ঠিক আছে। তো ভ্যাকেন্সিটা কিন্তু মেদান্তা থেকে আউট হয়েছে। চলো তাহলে আমি তোমাদের ফার্স্টেই নিয়ে চলে যাই কিসের কিসের ভ্যাকেন্সিটা আউট হয়েছে। তো ফার্স্ট অফ অল কি করতে হবে, তোমরা যদি চাইছো এখানে অ্যাপ্লাই করতে, তো আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে অ্যাপ্লাই করতে হবে। সবটাই আমি দেখিয়ে দেবো এই ভিডিওর মধ্যে। চলো তাহলে স্টার্ট করি। তো ফার্স্টে কি করতে হবে, তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। তো আমি তোমাদের আগে পুরো প্রসেসটা দেখিয়ে দিই, দেন আমি তোমাদের দেখিয়ে দেবো কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে। তো এখানে ফার্স্টে আমি তোমাদের দেখিয়ে দিই যে কিসের কিসের ভ্যাকেন্সিটা আউট হয়েছে। তো ফার্স্ট অফ অল তোমরা দেখতে পাচ্ছ স্টাফ নার্সের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি এর অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, যেখানে এর কেরিয়ারে কিন্তু দেখা যাচ্ছে কেরিয়ার অপশনে স্টাফ নার্সের ভ্যাকেন্সি বেরিয়েছে, যেটা হচ্ছে ফুল টাইম, কোনো কন্ট্রাকচুয়াল বেসিস না, পার্মানেন্ট বেসিসে কিন্তু স্টাফ নার্সের ভ্যাকেন্সিটা রয়েছে, ঠিক আছে। তো জব ডেসক্রিপশনটা তোমাদের একটুখানি বলে দিই, যেখানে তোমরা দেখতে পাচ্ছ কি কি করতে হবে। পেশেন্ট কেয়ার করতে হবে, যেটা হচ্ছে কি যে ডেলিভার হাই কোয়ালিটি নার্সিং কেয়ার উইথ এস্টাবলিশড প্রোটোকলস, ঠিক আছে। কি করতে হবে, ক্লিনিক্যাল ডিউটি থাকবে তোমাদের, যেটা হচ্ছে কি যে অ্যাডমিনিস্টার করতে হবে মেডিকেশন অ্যান্ড ট্রিটমেন্ট প্রোভাইড করতে হবে অ্যাজ পার প্রেসক্রাইব, যেরকম প্রেসক্রাইব করা থাকবে সেরকম, ঠিক আছে। চেঞ্জ উন্ড ড্রেসিং, তো এখানে কিন্তু লেখা রয়েছে কি কি কাজ করতে হবে। উন্ড ড্রেসিং করতে হবে তোমাদেরকে, উন্ড ড্রেসিং করতে হবে। আর মনিটর এন্ড রেকর্ড ভাইটাল সাইন্স চেক করতে হবে, কোনো অ্যাবনর্মালিটি থাকলে সেগুলো রিপোর্ট করতে হবে। এটা হচ্ছে কি যে তোমাদের জব ডেসক্রিপশন, এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। আর কি রয়েছে, ডকুমেন্টেশন, জানো তো নার্সিং এর ডকুমেন্টেশনটা কতটা ইম্পর্টেন্ট, তো তোমাদের ডকুমেন্টেশন করতে হবে, কোলাবোরেট করতে হবে ওয়াইজলি উইথ ফিজিশিয়ান, যে ফিজিশিয়ান বা ডক্টর থাকবে তাদের সাথে ওয়াইজলি কোলাবোরেট করতে হবে, পেশেন্ট এডুকেশন প্রোভাইড করতে হবে, ঠিক আছে। তো এইটা ছিল ভ্যাকেন্সিটা স্টাফ নার্সের জন্য। আর কোয়ালিফিকেশন কি আছে তোমরা দেখতে পাচ্ছ, ডিপ্লোমা ইন নার্সিং। তো নার্সিং এ জিএনএম যারা করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে, অর ব্যাচেলর অফ সায়েন্স বা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যারা বিএসসি করেছো, আই মিন যারা বিএসসি করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। তো এবার তোমাদের আমি দেখাবো ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য, ঠিক আছে। শুধুমাত্র স্টাফ নার্সেরই না, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর যারা তোমরা চাইছো অ্যাজ আ সিস্টার হিসাবে পড়াতে, কোনো ইনস্টিটিউটে চাইছো অ্যাজ আ টিচার হিসাবে পড়াতে, তো তাদের জন্যও কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। তো এটা ছিল ওভারঅল তোমাদের জব ডেসক্রিপশনটা, তোমরা দেখতেই পাচ্ছ পেশেন্ট কেয়ার, ক্লিনিক্যাল ডিউটিস, ডকুমেন্টেশন, কোলাবোরেশন অ্যান্ড পেশেন্ট এডুকেশন, এগুলো কিন্তু করতে হবে। যেখানে তোমরা জিএনএম বা বিএসসি দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। মিনিমাম এক্সপিরিয়েন্স কিন্তু 1 to 3 ইয়ার্স কিন্তু লাগবে, মিনিমাম এক্সপিরিয়েন্স এই জবটা অ্যাপ্লাই করার জন্য। এইবারে আমি তোমাদের দেখাবো ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর। তো এই পাশেই কিন্তু দেখতে পাচ্ছ তোমরা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর। তো ওটার জন্য অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কি করতে হবে, তো ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরেরও
ভ্যাকেন্সিটা আউট হয়েছে। তো নেক্সট আমরা দেখবো ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর। ঠিক আছে, তো তোমরা দেখতে পাচ্ছ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর, এখানেও কিন্তু নার্সিং, অবভিয়াসলি নার্সিং থাকতে হবে। যারা যারা চাইছো নার্সিংটা অ্যাজ আ টিচার হিসাবে নার্সিং প্রফেশনের মধ্যে আসতে, তাদের জন্য কিন্তু একটা পোস্ট রয়েছে যেটা হচ্ছে ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর। এটাও কিন্তু পার্মানেন্ট পোস্ট। ঠিক আছে, তো জব ডেসক্রিপশন এখানে কি কি করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানটায় কন্ডাক্টিং ওরিয়েন্টেশন প্রোগ্রাম অ্যাজ এ মানে টিচার, যারা যারা মানে টিচারের যে কাজটা হয় সেগুলো করতে হবে। কন্ডাক্টিং ম্যান্ডেটরি ইন সার্ভিস এডুকেশন প্রোগ্রাম, স্পেশালিটি ট্রেনিং, সার্ভিস এডুকেশন, ক্লিনিক্যাল ট্রেনিং সুপারভাইজ করতে হবে। যারা স্টুডেন্ট রয়েছে তাদেরকে বা নার্সিং স্টাফকে সুপারভাইজ করতে হবে। তো এইগুলো হচ্ছে কিন্তু তোমাদের কাজ। ঠিক আছে, অ্যাজ আ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর। নেক্সট জব অবজেক্টিভ যেটা রয়েছে, হাই কোয়ালিটি ক্লিনিক্যাল এডুকেশন থাকতে হবে তাদের। ঠিক আছে, ট্রেনিং নার্সিং হেলথ থিংসটা মানে হেলথ কেয়ার স্টাফ যাদের রয়েছে তাদেরকে সুপারভাইজ করতে হবে, ট্রেনিং দিতে হবে। তো এটা হচ্ছে কি যে তোমাদের ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর হিসাবে কাজ। তো তাদের জন্য কোয়ালিফিকেশন কি আছে, বিএসসি, এমএসসি বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা করেছো তারা কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারবে ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরের জন্য। যারা যারা আমাকে কমেন্ট করে বলছিলে যে ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর বা পেশেন্ট কেয়ার কোঅর্ডিনেটরের জন্য ভ্যাকেন্সি থাকলে আপডেট দিতে, তো এটা কিন্তু তাদের জন্য, যে যারা চাইছো যে অ্যাজ আ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর হিসাবে কাজ করতে, তো এটা কিন্তু তাদের জন্য ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরেরও এখানে ভ্যাকেন্সিটা রয়েছে। তো দেখতেই পাচ্ছ তোমরা কোয়ালিফিকেশনটা বিএসসি, এমএসসি, পোস্ট বেসিক নার্সিংও রয়েছে। যেক্ষেত্রে এক্সপিরিয়েন্স, হ্যাঁ যদি তুমি বিএসসি নার্সিং করে থাকো, এমএসসি বা পোস্ট বেসিক করে থাকো, সেক্ষেত্রে কিন্তু তোমাদের 1 ইয়ার, মিনিমাম 1 ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে, 1 to 3 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে কিন্তু তোমরা ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর হিসাবে এখানে জয়েন করতে পারবে। সিলেকশন প্রসেস, অবভিয়াসলি এটা ইন্টারভিউ প্রসেস, কোনো এক্সাম কিন্তু হবে না। আর তোমরা কি করে অ্যাপ্লাই করবে এই পজিশনের জন্য, ঠিক আছে। তো আমি সবকিছু বলে দিলাম। স্টাফ নার্সেরও ভ্যাকেন্সি রয়েছে, প্লাস ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরেরও ভ্যাকেন্সি রয়েছে। আর এখানে কিন্তু জিএনএমরা অ্যাপ্লাই করতে পারবে না ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরের জন্য, বিএসসি নার্সিং কিন্তু ম্যান্ডেটরি। আর যারা স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তারা কিন্তু দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে। এবারে আমি তোমাদের দেখিয়ে দেবো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন প্রসেসটা। তো এইটা ছিল কিন্তু তোমাদের টোটাল ওভারঅল ডেসক্রিপশনটা, যেটা ছিল হচ্ছে কি যে ক্লিনিক্যাল ইন্সট্রাক্টর। তোমরা দেখতেই পাচ্ছ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরের জব ডেসক্রিপশন আমি তোমাদের ফুল বলে দিয়েছি, কোয়ালিফিকেশনটা আমরা তোমাদের বলে দিয়েছি। ঠিক আছে, এবারে আমি তোমাদের দেখাবো কি করে তোমরা অ্যাপ্লাই করবে। তো এবারে আমি তোমাদের দেখাবো কি করে তোমরা অ্যাপ্লাইটা করবে। তো ফার্স্টে আমি দেখিয়ে দিচ্ছি স্টাফ নার্সের জন্য কি করে অ্যাপ্লাই করবে। সেম প্রসেস হবে ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরের জন্য। তো ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরের জন্যও কিন্তু সেম প্রসেসেই অ্যাপ্লাই করতে হবে। তো ফার্স্টে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই ফর দিস পজিশন এখানে রয়েছে, তো এখানে তোমরা ক্লিক করে দেবে, ক্লিক করে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছ পেশেন্ট কেয়ার, হাই কোয়ালিটি নার্সিং কেয়ার কিন্তু প্রোভাইড করতে হবে। পোস্টটা তোমরা দেখতে পাচ্ছ স্টাফ নার্স। ঠিক আছে, তো কি করে অ্যাপ্লাই করবে। তো ফার্স্ট অফ অল দেখো পার্সোনাল ডিটেলস রয়েছে, দেন রয়েছে প্রফেশনাল ডিটেলস, তারপরে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন। তো এই 3টে স্টেপ কিন্তু তোমাদের কমপ্লিট করতে হবে। তো ফার্স্ট অফ অল নাম এখানে যেটা বলেছে সেখানে তোমরা তোমার নাম দেবে। নেক্সট রয়েছে লাস্ট নেম, তোমাদের লাস্ট নেমটা লিখবে। মেল আইডি, আমি কিন্তু বারবার বলি এখানে মেল আইডিটা কিন্তু ভালো করে দিতে, কারণ সব রকমের ইনফরমেশন কিন্তু তোমাদের মেল বা কন্ট্যাক্ট নাম্বারেই আসবে। তো এখানে মেল আইডিটা তোমরা ভালো করে প্রোভাইড করবে। কন্ট্যাক্ট নাম্বারটাও ঠিকঠাক ভাবে লিখবে, কারণ অ্যাকচুয়ালি ওরা কন্ট্যাক্ট করবে ফোনে, দেন মেল করবে। তো কন্ট্যাক্ট নাম্বার আর ইমেল আইডিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি প্রত্যেকটা ভিডিওতেই কিন্তু তোমাদের জানাই যে ঠিকঠাক ভাবে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে। দেন কারেন্ট সিটি, তোমরা এখন কোন সিটি থেকে অ্যাপ্লাই করছো, কলকাতা থেকে বা কেউ যদি আদার্স সিটি থেকে অ্যাপ্লাই করে থাকো সেক্ষেত্রে সেটা কিন্তু লিখবে তোমরা। ঠিক আছে, কারেন্ট স্টেট যেরকম ওয়েস্ট বেঙ্গল থেকে অ্যাপ্লাই করলে ওয়েস্ট বেঙ্গল লিখবে, কেউ যদি আদার স্টেট থেকে অ্যাপ্লাই করতে চাও সেক্ষেত্রে তোমরা তাদের স্টেটটা লিখবে। নাও ডেট অফ বার্থ, তোমাদের ডেট অফ বার্থটা এখানে দিয়ে দেবে, জেন্ডার এখানে দিয়ে দেবে, মেল ফিমেল সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু নট নেসেসারি যে শুধুমাত্র ফিমেলই অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল দুজনেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে কি যে ফ্রেশার্স অর এক্সপিরিয়েন্স, তুমি যদি ফ্রেশার্স হয়ে থাকো তাহলে ফ্রেশার্সে টিক করবে, আর যদি এক্সপিরিয়েন্স হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু এক্সপিরিয়েন্সে তুমি টিক করবে। ঠিক আছে, চলো এবার তোমাদের দেখিয়ে দিই। এই স্টেপটা যখন কমপ্লিট করে নেবে, ঠিক আছে, তারপরে দেখতে হবে তোমাদের নেক্সট স্টেপ। ঠিক আছে, নেক্সট স্টেপে তোমরা যাবে। তো দেখে নাও এখানটায় একটা ফার্স্ট নেম তোমরা এখানটা লিখবে, যেরকম আমি একটা নাম লিখে দিলাম। লাস্ট নেম এখানে অ্যাড করবে, লাস্ট নেমটা। দেন একটা মেল আইডি দেবে, এখানে মেল আইডি দিয়েছি আমি, দেখতে পাচ্ছ। তোমাদের কিন্তু রিয়েল মেল আইডিটা যেখানে কন্ট্যাক্ট করলে পাওয়া যাবে সেটা দেবে।
দেন কন্ট্যাক্ট নাম্বার এখানে দেবে। দেন হচ্ছে কারেন্ট সিটি, তোমাদের সিটি কি আছে সেটা দেবে। দেন কারেন্ট স্টেট কি আছে, ওয়েস্ট বেঙ্গল রয়েছে, কারোর যদি আদার স্টেট থাকে তো সেই আদার স্টেটটা দেবে। ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ কিছু একটা মানে তোমাদের ডেট অফ বার্থ যেটা রয়েছে ঠিক আছে সেটা তোমরা বসিয়ে দেবে। সরি, ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে। নেক্সট চলে আসবে জেন্ডার, এখানে জেন্ডার তোমরা সিলেক্ট করবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল সেটা সিলেক্ট করবে। অ্যান্ড দেন তোমরা ফ্রেশার্স হোক বা এক্সপিরিয়েন্স হোক সেটা এখানে দেবে, দিয়ে তোমরা নেক্সট করবে। ঠিক আছে, নেক্সট করবে। নেক্সট করলে কিন্তু তোমাদের নেক্সট স্টেপটা স্টার্ট হয়ে যাবে, যেখানে তোমাদের কি করতে হবে দেখো, নেক্সট স্টেপ চলে এসছে। এখানে তোমাদের প্রেজেন্ট অর্গানাইজেশন নেম বা প্রেজেন্ট তোমরা যেখানে কাজ করছো সেখানে কিন্তু তোমাদের নাম লিখতে হবে। কেউ যদি কোনো হসপিটালে কাজ করছো বা কাজ করেছো সেই হসপিটালের নামটা কিন্তু তোমাদের এখানটায় দিয়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানটায় আমি দিয়ে দিলাম একটা নাম, ঠিক আছে। নেক্সট হচ্ছে কি করবে, কারেন্ট অ্যানুয়াল মানে তোমাদের সিটিসি মানে তোমার মানে কারেন্ট স্যালারি কত, ঠিক আছে। তো তোমাদের কারেন্ট স্যালারি তোমরা এখানটায় দিয়ে দেবে। তো নেক্সট হচ্ছে এক্সপেক্টেড, তোমাদের এক্সপেক্টেড স্যালারি কি রয়েছে, তোমরা এক্সপেক্ট কত করছো তোমরা স্যালারি, তো এক্সপেক্টেড স্যালারি তোমরা সেটা এখানে দিয়ে দেবে। নেক্সট কি করবে, নোটিস পিরিয়ড মানে কতদিনের নোটিস পিরিয়ড তুমি দিয়ে রেখেছো, বা কোন বেশিরভাগ জায়গায় কি হয় 1 মান্থের কিন্তু নোটিস পিরিয়ড থাকে। তো তোমাদের এখানে ডেজ হিসেবে চেয়েছে, তো 30 ডেজ হলে 30 ডেজ, 20 ডেজ হলে 20 ডেজ সেটা তোমরা লিখে দেবে। নেক্সট হচ্ছে কারেন্ট ডেজিগনেশন মানে কারেন্ট এখন তুমি কোন পোস্টের জন্য রয়েছো, তো এখানটায় স্টাফ নার্স হলে স্টাফ নার্স, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর হলে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর এখানে লিখে দেবে। নেক্সট হচ্ছে ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টে তুমি কাজ করছো, তোমার ওটি হলে ওটি, তারপরে তোমাদের কেউ যদি নিকুতে করছো তো নিকু, কেউ যদি সার্জিক্যাল ওয়ার্ডে করছো তো সার্জিক্যাল, সেটা তোমরা লিখে দেবে। না হচ্ছে টোটাল ইয়ার অফ এক্সপিরিয়েন্স, কত ইয়ারের তোমাদের এক্সপিরিয়েন্স হয়েছে সেখানে কিন্তু তোমরা লিখে দেবে। 1 ইয়ারের এক্সপিরিয়েন্স হলে 1 ইয়ার, 2 ইয়ার্সের এক্সপিরিয়েন্স হলে 2 ইয়ার্স, এখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা তোমরা লিখে দেবে, ঠিক আছে। রিজন অফ চেঞ্জ, তুমি কেন চেঞ্জ করতে চাইছো, রিজনটা কি সেটা এখানে তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। দিয়ে নেক্সট করে দেবে। তো এরকম ভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে নেবে। দেখো আমি নেক্সট স্টেপে চলে এসে রয়েছে থার্ড স্টেপ। তো থার্ড স্টেপে রয়েছে ইনস্টিটিউশন নেম, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ঠিক আছে। এটা ছিল প্রফেশনাল ডিটেলস, মানে তুমি যদি এখন কোথাও কাজ করছো সেই ডিটেলসটা দিতে হচ্ছিল। থার্ডে রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে তুমি কোথা থেকে পাস আউট, তো এডুকেশনের নেমটা তোমরা এখানে দিয়ে দেবে, ঠিক আছে। মানে আমি এনটিএস দার্জিলিং থেকে, তো আদার্স যারা যেই এডুকেশন থেকে তোমরা পাস আউট সেটা কিন্তু তোমরা সেখানে দিয়ে দেবে, ঠিক আছে। ডিগ্রি, কোন ডিগ্রি তোমরা করেছো, বিএসসি করলে বিএসসি, জিএনএম করলে জিএনএম সেটা তোমরা দিয়ে দেবে। ইয়ার অফ কমপ্লিটেশন, কোন ইয়ারে তোমরা কমপ্লিট করেছো সেটা কিন্তু এটা দিয়ে দেবে, ঠিক আছে। তো তোমরা কোন ইয়ারে পাস আউট বা কোন ইয়ারে কমপ্লিট হয়েছে সেটা তোমরা এখানে দিয়ে দেবে। আই সরি, ডিগ্রিটা এখানে দিলাম, গন্ডগোল করেছি। তো ডিগ্রি এখানে দিয়ে দিলে। এবার হচ্ছে ইয়ার অফ কমপ্লিশন, তো কোথায় কোন ইয়ারে তোমরা কমপ্লিট করেছো এটা এখানে দিয়ে দেবে, যে ইয়ারে কমপ্লিট করেছো জিএনএমটা বা বিএসসি করলে বিএসসিটা সেই ইয়ারটা তোমরা দিয়ে দেবে। কত পার্সেন্টেজ তোমরা পেয়েছো তো সেটা তোমরা এখানটা লিখে দেবে, যেই পার্সেন্টেজটা পেয়েছো সেই পার্সেন্টেজটা এখানে দিয়ে দেবে, দিয়ে অ্যাড মোর করবে। অ্যাড মোর করলে কি হবে, আরো যদি তোমরা লিখতে চাও এখানটায় তো এখানটা তোমরা দিতে পারো। তো ফার্স্ট অফ অল যে আমি ফার্স্ট যে বিএসসি নার্সিং দিলাম, বিএসসি নার্সিং করে বিএসসি দেবে, জিএনএম দিলে জিএনএম। তারপরে তোমরা কি করেছো, এইচএস করেছো, এইচএস এর নাম ইয়েটা দেবে, ইনস্টিটিউট কোন স্কুল থেকে করেছো সেটা দেবে, ডিগ্রি দেবে। নেক্সট হচ্ছে ইয়ার, কোন ইয়ারে কমপ্লিট করেছো, কত পার্সেন্টেজ পেয়েছো। অ্যাড মোর করে করে এখানে তোমরা অনেক কিছু লিখে দিতে পারবে, ঠিক আছে। অ্যাড মোর করলে আরো কি আসবে বলো তো, ক্লাস 10-এরও চলে আসবে, ওটা ক্লাস 10 মাধ্যমিক যারা দিয়েছো সেটা কিন্তু দিতে হবে অ্যাড মোর করে করে, ঠিক আছে। এখানে আমি জিএনএমটাই শুধু দিলাম, কেউ যদি বিএসসি করে থাকো বিএসসি দেবে। দেন এখানটা অ্যাড মোর করলে আরো এরকম কলাম চলে আসবে, যেখানে তোমরা তোমাদের এইচএস মাধ্যমিক সব কটা দেবে। দেওয়ার পর কি করবে, এই যে মেসেজ টু দ্য হায়ারিং ম্যানেজার, এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম কি মেসেজ টাইপ করতে হবে, তো সেটা কিন্তু তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা কপি করে। তো হায়ারিং ম্যানেজারকে কিন্তু একটা মেসেজ করতে হয়, এর আগের ভিডিওতেও আমি দেখিয়েছি কি মেসেজ করবে, এখানটায় দিয়ে দেবে। দেখো এইটা আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা এটা কপি পেস্ট করে নিতে পারো।
তো ফার্স্ট অফ অল তোমরা কি করবে আমি তোমাদের বলে দিচ্ছি, একবার দেখে নাও। দেখো এখানটায় রেসপেক্টেড এইচআর আর হায়ারিং টিম দেবে, দেন লিখবে স্যার অর ম্যাডাম, দেন এখানটায় দেবে মাই নেম ইজ, যেমন আমার নাম শুভশ্রী দিয়েছি, তো তোমাদের নাম যেটা তোমরা সেই নামটা দেবে। অ্যান্ড আই এম সাবমিটিং অ্যান অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স। যারা স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করছো তারা স্টাফ নার্স দেবে, যারা অ্যাপ্লাই করছো ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য তোমরা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টর এখানে লিখবে। দেন রয়েছে দেখো আই কমপ্লিটেড জিএনএম নার্সিং ফ্রম, আমি দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে করেছি, তো তোমরা যেই ইনস্টিটিউট থেকে করেছো সেই ইনস্টিটিউটের নামটা এখানে দেবে। অ্যান্ড আই ডু 6 মান্থ ইন্টার্নশিপ, তো আমি 6 মান্থের ইন্টার্নশিপও করেছি, তো সেটাও আমি দিলাম। তো এই টোটাল জিনিসটা কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এই টোটাল জিনিসটা কিন্তু তোমরা আমার ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? তো সেই ডেসক্রিপশন বক্স থেকে তোমরা মানে করে নিতে পারো, কপি করে পেস্ট করে নিতে পারো, ঠিক আছে? তো এরপর কি রয়েছে, এরপর দেখতে পাচ্ছ তোমরা রেজিউমি। তো এখানে কিন্তু একটা রেজিউমি তোমাদের দিতে হবে। তোমরা সিভি বা রেজিউমি যারা বানিয়েছো তো সেখানে কিন্তু একটা রেজিউমি তোমরা আপলোড করে দেবে, ঠিক আছে? এন্ড দেন এখানটা লিখে দেবে আই এম নট আ রোবট, এখানে টিক করে দেবে, এন্ড দেন তোমরা কি করবে, সাবমিট করে দেবে, ঠিক আছে? তো এখানটা অ্যাকচুয়ালি আমি রেজিউমি দিইনি, তাই রেড চলে এসছে, তো এখানে কিন্তু একটা রেজিউমি তোমরা দিয়ে দেবে। এইভাবে কিন্তু তোমরা তোমাদের ফর্মটা সাবমিশন করে নেবে। আর এরপর কিন্তু ওরাই তোমাকে কন্ট্যাক্ট করবে মেল আইডিতে বা ফোন করে, ঠিক আছে? সেম প্রসেস কিন্তু ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের জন্যও হবে, সেম প্রসেসে কিন্তু তোমরা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো এইবারে আমি দেখিয়ে দিই তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটটাতে এসে কিভাবে অ্যাপ্লাইটা করবে। পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা আমি বলে দিয়েছি, এবার আমি তোমাদের দেখাবো কি করে তোমরা এই পুরো জিনিসটা করবে, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল তোমরা গুগলে চলে আসবে, গুগলে এসে লিখবে তোমরা মেদান্তা, ঠিক আছে? মেদান্তা হসপিটাল লিখবে তোমরা। তো মেদান্তা হসপিটাল লিখলেই দেখবে পুরো এর ডিটেলসটা পুরোপুরি বেরিয়ে যাবে। এরপর তোমাদের কি করতে হবে, একটু নিচে আসতে হবে, নিচে স্ক্রল করে দেখতে পাবে মেদান্তার অফিসিয়াল ওয়েবসাইটটা, ঠিক আছে? মেদান্তার অফিসিয়াল ওয়েবসাইট এই যে দেখতে পাচ্ছ তোমরা medanta.org, ঠিক আছে? তো তোমরা ডাইরেক্ট গুগলে টাইপ করতে পারো medanta.org, তো ওটা টাইপ করেও কিন্তু তোমরা চলে যেতে পারো এর অফিসিয়াল ওয়েবসাইটে। তো এর অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। এরপর আমরা কি করব, এবারে আমরা দেখব কোথায় কোথায় ভ্যাকেন্সিটা আউট হয়েছে। তো ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছ 3 ডট মেনু বলে লেখা, এই মেনুতে তোমরা ক্লিক করবে। মেনুতে ক্লিক করলে দেখতে পাবে এখান থেকে কেরিয়ার অপশন। তো কেরিয়ার অপশনে চলে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে এখান থেকে কোন কোন পোস্টের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ ডক্টরস এর জন্য রয়েছে ভ্যাকেন্সি, নার্সিং এর জন্য ভ্যাকেন্সি রয়েছে, প্যারামেডিক্স এর জন্য ভ্যাকেন্সি রয়েছে, এছাড়া অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফের জন্য কিন্তু ভ্যাকেন্সিটা রয়েছে। তো যেই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাইছো সেই পোস্টে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো কোথায় কি জব বেরিয়েছে। তো যেহেতু নার্সিং এর জন্য দেখবো আমরা, তো নার্সিং এর জন্য ফার্স্টে আমি অ্যাপ্লাই করে দিলাম। এরপর তোমরা এখানটায় কোন স্টেট রয়েছে সেই স্টেটের নামটা কিন্তু দিতে হবে। তো এখান থেকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো কোন স্টেটে কি ভ্যাকেন্সি রয়েছে। আর হ্যাঁ, এই যে ভ্যাকেন্সিটা আউট হয়েছে সেটা কিন্তু নয়ডা থেকে কিন্তু আউট হয়েছে, ঠিক আছে? নয়ডা থেকে কিন্তু ভ্যাকেন্সিটা আউট হয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো, একটা রয়েছে ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য, একটা রয়েছে স্টাফ নার্সের জন্য। তো যেই ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য অ্যাপ্লাই করবে সেই ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরে ক্লিক করবে, যে অ্যাপ্লাই করবে স্টাফ নার্সের জন্য সে কিন্তু স্টাফ নার্সের এখানে গিয়ে অ্যাপ্লাইটা করে দেবে। দেখতে পাচ্ছ তো স্টাফ নার্সের জন্য এখানে আউট হয়ে গেছে ভ্যাকেন্সিটা। তো এখান থেকে তোমরা ফুল ডিটেলসটা পেয়ে যাবে, দেখে নিচ্ছ তোমরা। এই স্টাফ নার্স রয়েছে, দেখো ফুল টাইম মানে অ্যাপ্লিকেশনটা বেরিয়েছে কিন্তু 12 মেতে কিন্তু নোটিশটা আউট হয়েছে, দেখতে পাচ্ছ মেদান্তা নয়ডার, ঠিক আছে? এরপর তোমরা ফুল ডিটেলসটা দেখতে পেয়ে যাবে এর নিচেই। জব ডেসক্রিপশন তোমরা দেখতে পাচ্ছ, পেশেন্ট কেয়ার, ক্লিনিক্যাল ডিউটিস সবকিছু কিন্তু রয়েছে এখানে। এভরিথিং তোমরা পড়ে নেবে ভালো করে, কোয়ালিফিকেশন কি কি রয়েছে। এরপর লেখা রয়েছে দেখো অ্যাপ্লাই ফর দিস পজিশন, দেন তোমরা এখানটায় ক্লিক করে অ্যাপ্লাই প্রসেসটা স্টার্ট করে দেবে, যেরকম আমি তোমাদের দেখালাম। তো দেখতে পাচ্ছ এখানে তিনটে পোর্শনে তোমাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। এক রয়েছে পার্সোনাল ডিটেলস, ফুল এখানে ডিটেলসটা দিয়ে দেবে, আমি দেখিয়ে দিয়েছি। প্রফেশনাল ডিটেলস, এডুকেশনাল কোয়ালিফিকেশন পুরো তোমাদের, বিএসসি করলে বিএসসি, জিএনএম করলে জিএনএম, দেন তোমাদের এইচএস, দেন তোমাদের মাধ্যমিক, পুরো ডিটেলসটা কিন্তু দিয়ে সাবমিট করবে, ইনক্লুডিং রেজিউমি বা সিভি, ওকে? এরপর যে চাইছো তোমরা ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরের জন্য অ্যাপ্লাই করতে, তো তোমরা কি করবে, এখানে স্টাফ নার্সে ক্লিক না করে তোমরা কোথায় যাবে, ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরে ক্লিক করবে, ঠিক আছে? তো ক্লিনিক্যাল ইনস্ট্রাক্টরে ক্লিক করলেই কিন্তু তোমাদের
যারা ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরের জন্য অ্যাপ্লাই করতে চাইছো তোমরা ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরের জন্য ক্লিক করবে। তো আমি তোমাদের দেখিয়ে দিই যারা ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরের জন্য অ্যাপ্লাই করবে কিভাবে অ্যাপ্লাইটা করবে। ঠিক আছে, চলো তোমাদের দেখিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরের জন্য যারা অ্যাপ্লাই করবে কি করে তোমরা অ্যাপ্লাই করবে। তো দেখো এই দেখতে পাচ্ছ ক্লিনিক্যাল ইন্সট্রাক্টরের ফর্মটা কিন্তু বেরিয়েছে মেতে, 14 মেতে কিন্তু আউট হয়েছে। তো এখানে দেখো অ্যাপ্লাই নাও রয়েছে, তো এখানে তোমরা অ্যাপ্লাই করবে। ঠিক আছে, এখানে তোমরা অ্যাপ্লাই করলে সেম প্রসেস, সেম অ্যাজ যেরকম স্টাফ নার্সের জন্য অ্যাপ্লাই করেছো সেম। এখানে পুরো জব ডেসক্রিপশন তোমরা দেখতে পেয়ে যাবে। এই প্রসেসে কিন্তু তোমরা এখানটা দেখো লাস্টে রয়েছে অ্যাপ্লাই ফর দিস পজিশন, দেন এখানে ক্লিক করে তোমরা এখান থেকে অ্যাপ্লাই করে নিতে পারবে। ঠিক আছে, দেখে নাও তোমরা সেম প্রসেস। পার্সোনাল ডিটেলস এখানে ফিল করবে, দেন প্রফেশনাল ডিটেলসটা এখানে ফিল করবে, দেন এডুকেশনাল কোয়ালিফিকেশন ফিল করবে। টোটালটা আমি দেখিয়ে দিয়েছি কিভাবে ফিল করবে, ফিল করে সাবমিট করে দেবে। দিয়ে এবারে তোমরা ওয়েট করবে, তোমাদের মেলের মধ্যে বা ফোনের মধ্যে তোমাদের অল ডিটেলস পাঠিয়ে দেওয়া হবে। এখানে কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ রয়েছে, তো যখন ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ ডেটটা কিন্তু এর অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দিয়ে দেওয়া হবে। এর জন্য কি করবে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যখন এখানে ইন্টারভিউর জন্য ডাকা হবে তখন কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনটা আসবে, আমি তোমাদেরকে জানিয়ে দেব। আদারওয়াইজ তোমরা তোমাদের ডেইলি মেল চেক করবে, কারণ মেলের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত ডিটেলস আসবে, তোমাদের মেল করে জানিয়ে দেওয়া হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আজকের ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে, তো আজকের ভিডিওটা এতটাই রাখছি। কারোর যদি কোনো কোয়ারিজ থাকে আমাকে অবশ্যই তোমরা কমেন্ট করতে পারো। টিল দেন, বাই।